ফুক্কুড়ি ও ঘোতনের রথের মেলা। ফুক্কুড়ি ও ঘোতন দুই ভাই বোন। ফুক্কুড়ি দিদি শান্ত ও বুদ্ধিমতী, আর ছোট ভাই ঘোতন দুষ্টু হলেও খুব কৌতূহলী। তারা দক্ষিণ ২৪ পরগনা জেলার ছোট গ্রামে থাকে। একদিন সকালে মা বললেন, আজ রথযাত্রা, আমরা রথের মেলায় যাব। ফুক্কুড়ি খুশি হয়ে বলল, আমি আমার পছন্দের কাঁচি মালা আর পুতুল কিনব। ঘোতন জিজ্ঞেস করল, দিদি, রথযাত্রা কি? ফুক্কুড়ি বুঝিয়ে বলল, রথযাত্রা হল ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রান বড় গাড়িতে চড়ে রথে বের হওয়ার দিন। সবাই মিলে তাদের টেনে নিয়ে যায় এক মন্দির থেকে আর এক মন্দিরে। এটা এক আনন্দের উৎসব। ঘোতন চোখ বড় বড় হয়ে গেল। মানে ভগবানও ঘুরতে যায়? বাহ! দুপুরের দিকে সবাই রথের মাঠে পৌঁছাল। মেলায় গান বাজছে, বেলুন ও বাতাসে ঘুরছে। রথ বড়সড় কাঠের তৈরি, লাল হলুদ কাপড়ে মোড়া। মানুষজন দড়ি টেনে রথ টানছে। ফুক্কুড়ি ও ঘোতন মা বাবার হাত ধরে ভিড় পেরিয়ে রথের সামনে গেল। হঠাৎ ঘোতন একটা ছোট ছেলেকে দেখতে পেল, যে হারিয়ে গিয়ে কাঁদছে। ঘোতন দিদির হাত টেনে বলল, দিদি, ওই ছেলেটা কাঁদছে, ওর বাবা মা নেই মনে হচ্ছে। ফুক্কুড়ি ছেলেটার পাশে গিয়ে জিজ্ঞাসা করল, তোমার নাম কি? তোমার বাবা মা কোথায়? ছেলেটি কাঁদতে কাঁদতে বলল, আমি মন্টু, মা হারিয়ে গেছে ভিড়ে। ফুক্কুড়ি ও ঘোতন সঙ্গে সঙ্গে এক পুলিশ কাকুর কাছে নিয়ে গেল মন্টুকে। কিছুক্ষণ পর পুলিশ মাইক দিয়ে ঘোষণা করল। কিছুক্ষণের মধ্যেই মন্টুর মা এসে পড়লেন। মন্টু ও তার মা চোখে জল নিয়ে বলল, তোমরা না থাকলে আমি আমার ছেলেকে হারিয়ে ফেলতাম। ধন্যবাদ বাচ্চারা। ফুক্কুড়ি ও ঘোতন হাসল। ফুক্কুড়ি বলল, রথে শুধু আনন্দই নয়, দায়িত্বও থাকে। সেই দিনটা ফুক্কুড়ি ও ঘোতন জীবনের এক স্মরণীয় দিন হয়ে রইল। নৈতিক শিক্ষা: উৎসবে আনন্দ করার পাশাপাশি যদি আমরা সচেতন ও সহানুভূতিশীল হই, তাহলে অনেক বড় কাজ করে ফেলতে পারি।